আমি একবার কেঁদে ফেলেছিলাম, মানে আমি কাঁদতে কাঁদতে রাগ দেখিয়ে ছুঁড়ে ফুলে চলে এসেছি রং। বাড়িতে এসে কাচ্ছি হাওয়া হাওয়া করে, মা বলছে কী হয়েছে, আমি যে বাঁদর রং লাগিয়ে দিয়েছে আমাকে। আমার তো রং দেওয়ার লোকই নেই, একমাত্র আমি সব রং রাইকেই দেবো, আর তো কোনো লোক নেই, আমি কাকে রং দেবো? আমার ছোটোবেলায় দোল আমার ভাই বোনদের সাথে কেটেছে। আমার খুঁড়তো জ্যাঠতো ভাই বোন, আমরা সবাই মিলে ন্যাড়া পোড়াতাম, বুড়ি ঘর পোড়ানো যেটাকে বলে, তার মধ্যে আলু, টমেটো, বেগুন এগুলো সব দিয়ে দিতাম, ঠিক আছে? এগুলো সব মেখে টেকে আবার আমরা সবাই মিলে ভাই বোনরা একসাথে ডিনার করতাম। তারপরে পরের দিন আবির খেলা, তারপরের দিন রং খেলা। তো আমরা সবাই ভাই বোনরাই, আমরা মেনলি ফ্যামিলিরাই আমরা দোল খেলাটা এনজয় করতাম। আমার তো দুর্দান্ত কেটেছে ছোটোবেলায়, মানে বসন্ত উৎসব হয় বড় করে, তো যত বন্ধুবান্ধব সবাইকে নিয়ে সকালবেলা বেরোতাম, সেই রং মাখানো রাস্তায় পিচকিরি দিয়ে লোককে ভেজাতাম, সেটাও করতাম। আর ফ্যামিলির সবাইকে খেলা, বাড়ির মধ্যে থাকা, শাড়ি টাড়ি পরে একেবারে আমরা, আমাদের বসন্ত উৎসব হয় বড় করে, তো সেখানে যাওয়া, বাসন্তী কালারে নাচ গান হতো, অনুষ্ঠান হতো, তো সেই সব করে মানে অসম্ভব ভালো কাটতো। তো সেটাকে একটু মিস করছি এখন আর কি। সব থেকে একটা বেস্ট পার্ট আমার দোল খেলা মানে রং খেলার ছোটোবেলায় মনে পড়ে যে আমরা সব ভাই বোনরা না বালতি গামলার মধ্যে রং গোলাতাম, রং গুলিয়ে একদম রেডি থাকতাম, রাস্তা দিয়ে যে যাবে তাকে দেবো। আর ওরা যে ইরিটেট হতো, যে রেগে যেত, ওটা সব থেকে বেশি মজা লাগতো। বকাবকি মানে পারলে গাড়ি রেখে ছুটে আসে মারার জন্য আর কি। আরে রং খেলার দিন রং দেবো না তো কী দেবো ভাই? তো ওই জিনিসটা খুব মিস করি আর কি। আমরা তো বড় গামলাতে করে গুলতাম সবাই মিলে, দিয়ে এরকম পিচকিরি নিয়ে দাঁড়িয়ে থাকতাম, যে আসবে। সবার ছোটোবেলাতেই এটা কম বেশি হয়েছে। আমিও মানে ছোটোবেলায় বন্ধুবান্ধবদের সাথে ন্যাড়াপোড়া করেছি, এনজয় করেছি। তারপরের দিন দোল খেলা, ওই বেলুন রং, তারপরে আরও যা যাবতীয় হতো তখন তো মানে কি বলবো, সবার গায়ে গায়ে মানে পথ চলতি লোকেদের পিচকিরি দিয়ে, তার সাথে মানে চলে গেছে, ক্রস করে গেছে, পিঠে বেলুন রং ছুঁড়ে মারা, তো মেরে লুকিয়ে যাওয়া, মানে পিছন ঘুরে দেখছি আমরা কেউ নেই। তো এই ধরনের মজা দুষ্টুমি রয়েছে। তো এগুলো ছোটোবেলায় খুব করেছি বন্ধুবান্ধবদের সাথে। পুরো পাড়া ভীষণ দুরন্ত ছিলাম, আমার যারা ফ্রেন্ড ছিল তারাও মানে কেউ এক্সেবারকার এক সবাই, তো সবাই মিলেমিশে ওই হুল্লোড় করেই কেটেছে দোল। তারপরে বড় হলাম যখন, তখন সেইভাবে আস্তে আস্তে ফেড হতে থাকে। তারপরে যখন রবীন্দ্রভারতীতে ভর্তি হলাম তখন আবার তখন একটু মানে বড়দের রং খেলা, তখন ওই ছোটোদের উন্মাদনাটা ছিল না, তখন ওইখানে একটু 2-3 বছর বসন্ত উৎসব কাটিয়েছি এই মিলেমিশে। এবছর স্পেশাল, কারণ এবছরের দোল উৎসবের সময় আমি একটা প্রজেক্টের সাথে যুক্ত, এবং সেই প্রজেক্টে দোল উৎসব পালিত হচ্ছে, সেটার জন্য আমি ভীষণ এক্সাইটেড। সবাই মিলে আমরা আজকে সকাল থেকে শ্যুট করছি সেটার জন্য, তো আমরা সবাই ভীষণ এক্সাইটেড আজকে। এটা মানে খুব সুন্দরভাবে আমরা এনজয় করছি, এবং সেটা টেলিকাস্ট হবে আগামী সপ্তাহে। খুব তাড়াতাড়ি আসছে সেই এপিসোড, আপনারা দেখতে পাবেন, আপনারাও এনজয় করবেন। এবছর একটু বাড়ি যাওয়ার প্ল্যান আছে, কিন্তু আমাদের শুটিং হবে 2 দিনই, তো দেখা যাক কখন হয়। তারপর দোলের দিন যেহেতু ছুটি থাকবে, ওই দিন আমার তো অনেকটা দূরে বাড়ি, তো আসা যাওয়াতে অনেকটা সময় লেগে যায়। তো দেখা যাক, আমার ফ্যামিলি ওখানে আছে আর আমার বন্ধু বান্ধব সবাই ওখানে, তাই বাবা মাকে নিয়ে আমি যাওয়ার ইচ্ছে আছে এবারে। তো প্ল্যান করে রেখেছি, বাসন্তী কালারের শাড়ি কিনে রেখেছি যাবো বলে, তো ওই আর কি। আমার এবছর প্ল্যান ছিল, কিন্তু আমার মনে হয় শ্যুট থাকবে, তো আমি খুব একটা কিছু করতে পারবো না। আর আমার বাড়িও তো নর্থ বেঙ্গল, অনেক দূরে, তো বাড়িতে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ আমি অলরেডি প্রজেক্টে ঢুকে গেছি, কাজ করছি। তাই রং খেলার দিন বোধ হয় বাড়িতেই থাকবো, আর অন্যদের রং খেলা দেখবো আর কি। ব্যালকনি থেকে বাইরে কে কাকে রং লাগাচ্ছে সেটা দেখবো। দোলে সব থেকে প্রিয় রং আবিরের রং, যেটা আমরা ছোট থেকে দেখে এসেছি, পিঙ্ক কালার, যেটা গোলাপি রং, সেটাই তো দেখে এসেছি, সেটা সব থেকে প্রিয় রং। আর এমনি নীল রঙও ভালো লাগে, হলুদ রঙও ভালো লাগে, কিন্তু যেটা মেন আবিরের রং সেটা তো পিঙ্ক। আর খাওয়ার তো একটু মাটন হলে বা ইলিশ মাছ হলে বেশ ভালোই হয় আর কি, কিন্তু কি করব, এখানে তো আমার বাড়ির লোক কেউ থাকে না, তো সেটা আর জুটবে না। আমার প্রিয় রং তো অনেক আছে, কিন্তু আবিরের রং যদি বলি তাহলে ওই রেড কালারের একদম টুকটুকে লাল রঙের যেটা আছে, সেই রংটা আমার সব থেকে প্রিয়। আর তাছাড়া ওই একদম ডার্ক কালারগুলো আমার খুব ভালো লাগে আবিরের আর কি। আর খাওয়া জিজ্ঞেস করলে নাকি প্রশ্ন? আচ্ছা, দোলের দিন তো পূর্ণিমা থাকে, সুতরাং আমিষ খাই না। তো বাড়িতে যেরকম আমাদের ওখানে আগে যেরকম বসন্ত উৎসব হতো তখন ওখানে মানে খিচুড়ি সব খাওয়ানো হতো, আর বাড়িতেও খিচুড়ি হয়, মা বানায়, তো এরকম আর কি। নারায়ণের পুজো থাকলে কোনো বছর সেটা হয়, তো এই হিসেবেই চলে। আমার পছন্দের রং নীল,
কিন্তু আবিরের রং যদি বলা হয় তাহলে আবিরের রং আমার পছন্দের হলুদ। হলুদ রং আমার খুব পছন্দের আবিরের। আর খাবারের মধ্যে ও যেটা বললো যে পূর্ণিমা যেহেতু থাকে আমাদের বাড়িতেও নিরামিষ করা হয়, তো নিরামিষ মানে আমার সব থেকে পছন্দের খাবার হচ্ছে লুচি ছোলার ডাল। তো মা খিচুড়ি করে, কিন্তু আমি নিরামিষ পদ যখনই রান্না হয় বাড়িতে কোনো অকেশন হিসেবে বা সবার জন্য, তখন আমি খিচুড়ি খাই, বাট আমার যেহেতু পছন্দের লুচি ছোলার ডাল তো মা আমার জন্য ওটা করবেই। তো আমি ফার্স্ট প্রেফার করি ওটা, তারপরে যেরকম যা থাকে মেনুতে সেই অনুযায়ী খাই। বাট ওটা আমার দরকার, মানে ওটা আমি চাই 4টে লুচি হলেও হবে, বাট ওই ডিশটা আমার দরকার। দোলের স্পেশাল স্মৃতি আমার সবই ছোটোবেলা কেন্দ্রিক, মানে প্রচুর স্মৃতি আছে, প্রচুর, সবই ছোটোবেলা কেন্দ্রিক। ছোটোবেলার হই হুল্লোড়, একসাথে ঘোরা, মজা করা বন্ধু বান্ধবদের সাথে। এই দোলের স্মৃতি অনেক আছে আমার, প্রত্যেক বছর দোলের স্মৃতি আছে আমার। মনে আছে বুড়ি পোড়া এক বছর হয়েছিল, মানে প্রত্যেক বছরই হতো, এক বছর বুড়ি পোড়া খুব মজা হয়েছিল। মানে আলু ফালু আমরা ছোটো ছোটো আলু দিয়ে সেগুলো ভালো করে পোড়ে নিই, কাঁচা ছিল সেটাই আমরা খেয়েছি, ঠিক আছে। তার মধ্যে একটা গেম ফেম রেখেছিলাম বস্তা দৌড়, ঠিক আছে, বস্তার মধ্যে ঢুকে দৌড়ানো। এবার কি মানে কি হেসেছি আমরা, মানে দৌড়বো কি উল্টে পড়ে যাচ্ছি, হাসছি রাত্রি অবধি। আর প্রথম কথা হচ্ছে মাকে বলা যে মা কালকে দোল, তাতে তাতে আজকে তো নো পড়া, কালকেও নো পড়া, মানে দুধ পড়ার ছুটি, টিউশন আগে অফ, ঠিক আছে। টিচারদের যদি ছুটি না দেবে প্লিজ দোলে কে পড়ায়, দোলে কে পড়ায়, আমরা এই করতাম। তো আর আমি তো পুরো পাড়ায় টোটো করে ঘুরে বেড়াতাম, সবার ঘরে আমার যে রং পছন্দ করে না তাকে সব থেকে আগে রং দেবো আমি। তো এরকম একটা বিষয় ছিল। তো অনেক স্মৃতি আছে আমার। আমার স্মৃতি হলো যে প্রথমে ন্যাড়া পোড়ানো বা বুড়ি ঘর পোড়ানো যেটা হয়, আমরা সব ভাই বোনরা ওই শুকনো পাতা ডাল এগুলো সব জোগাড় করতাম দুপুর থেকে, রাত্রিবেলা ন্যাড়া পোড়াবো বুড়ি ঘর পোড়াবো। তার মধ্যে ও যেরকম বললো ওই আলু টমেটো বেগুন এগুলো দিয়ে ওগুলো সব আবার বের করে ওগুলো স্ম্যাশ করে সেদ্ধ করে রাত্রেবেলা ডিনারে ভাতের সাথে ওটা খাবো, ওটা একটা বিশাল আনন্দ ছিল। তারপরের দিন যা হয় আবির খেলা, আবির খেললাম, সবাইকে আবির লাগালাম। আর তারপরের দিন রং খেলা, যেটা সব থেকে ডেঞ্জারাস এবং ফান দুটোই। কারণ আবির খেলাটা একটু সফিস্টিকেটেড, একটু ভদ্র সভ্য, রং খেলাটা একটু অন্যরকম আর কি। হ্যাঁ, ভূত বানিয়ে দেওয়া হচ্ছে, দাঁতে রং লাগিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে, মানে এত অদ্ভুত লাগে সবাইকে দেখতে, যে সুন্দর থেকে সুন্দর মানুষকেও চেঞ্জ করে দেবে এমন রং লাগিয়ে। তো সেই জিনিসগুলো হতো। আর পুরো সারাদিন তো পুরো ভেজা একদম, মানে জলে রঙে পুরো ভেজা আর কি। আর তারপর যেটা পর্ব সেটা হলো সব থেকে কঠিনতম পর্ব, ওই রংটা তোলা। ওটা তুলতে মোটামুটি 3-4 দিন লাগে আর কি, হয় কানে, না হলে চোখে, না হলে মাথায়, না হলে গলায়, না হলে বুকে, কোথাও না কোথাও রং থাকবে। ওই তোলাটাতেই মোটামুটি সপ্তাহখানিক চলে যায় আর কি, এমন রং লেগে থাকে। তো এই সব স্মৃতিগুলোই মনে পড়ে রং খেলা। একটা জিনিস খুব ভালো লাগতো, সেটা হচ্ছে আমরা ছোটোবেলায় সবাই আমরা নিজেরা বিভিন্ন বাড়ি থেকে কিছু খাবার নিয়ে এসে, মানে যেরকম কাঁচা শাকসবজি নিয়ে এসে আমরা ওগুলোকে কেটে পুড়িয়ে রান্না করতাম, একটা কিছু বানাতাম পদ। তো আমরা তো ছোটোবেলায় বাচ্চাদের খেলতে খেলতে রান্না করার মতন ব্যাপার আর কি। তো সেটা করে যখন আমরা আমাদের বন্ধুবান্ধব পরিবার সবাই মিলে যখন সেটা শেয়ার করা হতো, দেওয়া হতো, মানে খুব দেখেছি আমাদের বাবা মা, আমাদের পরিবারের মানুষজন, তাদের পরিবারের, মানে পদটা যখন আমরা নিজেরাও খাচ্ছি, হয়েছে কিছু একটা হয়েছে, কিন্তু সবাই মিলে যে আমাদের ওই এক্সাইটমেন্টে আমরা যে তৈরি করে যে সেটা পরিবেশন করছি, তাদের মুখে যে তৃপ্তির হাসি, মানে সারাদিন ধরে আমরা খেটে এনজয় করে একটা কিছু করলাম, কিছু করেছি, বাড়িতে চুপচাপ না বসে থেকে সবাই মিলেমিশে একটা কিছু করেছি, সেই যে তৃপ্তির হাসি, সেটা আমাদেরকে একটা, মানে সেই ফিডব্যাকটা আমাদের কাছে একটা অন্য জিনিস। মানে তাদের হয়তো খেতে হয়তো ঝাল হয়েছে, নুন বেশি হয়েছে, এই সেই ব্যাপার স্যাপার থাকেই, তো তারা যে সেটাকে একবারও তাদের এক্সপ্রেশনে সেটা বুঝতে দিচ্ছে না, সেটা বড় হয়ে বুঝতে পেরেছি যে সেটা কতটা সুন্দর ছিল, মানে সেই ফিডব্যাকটা আমাদের কাছে কতটা সুন্দর। আমি শুধু একটা কথা মিস করে গেছি, যেটা স্মৃতির মধ্যে বিরাট বড়, সেটা হচ্ছে আমি হেট করি রঙকে, মানে বাঁদর রঙকে, ঠিক আছে। আমার বাড়িতেও কখনো নিয়ে আসা হতো না, আর আমি ভীষণ ভয় পেতাম, মানে হেট করার থেকে বলে প্রচণ্ড পরিমাণে ভয় পেতাম বাঁদর রঙকে। আমি আবির নিয়ে যত খুশি খেলো, এবারে এই করে আমার তাড়াতাড়ি উঠতে চায় না, তাই না, আমি জানি না, আমার রঙটাকেই ভয় লাগে যে বাঁদর রং নিয়ে আসছে খুব। আর আমার খুব স্ট্রিক্ট ছিল আমার স্কুল, তো স্কুলে যদি জিজ্ঞেস করে কিসে লেগে আছে, আমি কি বলবো ম্যামকে, মানে একটা বিষয় ছিল। সেই জন্য আমার যত বন্ধুরা ছিল ইচ্ছে করে আমাকে বাঁদর রং মাখাতো। আমি একবার কেঁদে ফেলেছিলাম, মানে আমি কাঁদতে কাঁদতে রাগ দেখিয়ে ছুঁড়ে ফুলে চলে এসেছি রং, বাড়িতে এসে কাচ্ছি হাওয়া হাওয়া করে, মা বলছে কি হয়েছে, আমি যে বাঁদর রং মাখিয়ে দিয়েছে আমাকে। তো আর আমি সেটা কিছুতে যায় না। হ্যাঁ, আর আমার স্কুলে তো প্রচুর বকবে দেখলে না, তো এবার আমি কি করে তুলবো, এবার বাঁদর রং মাখিয়ে ওটা আমার, মানে আমি দরকার হলে বন্ধ থাকবো, ঘরে দরজা বন্ধ করে দেবো, তাও ঠিক আছে, কেউ
জন্য বাঁদর রং আমার সামনে না নিয়ে আসে, আমি এখনো খুব ভয় পাই। তোমার কাছে প্রশ্নটা, মিটেজোড়া ধারাবাহিকে তোদের বিশেষভাবে কি চমক আছে? বিশাল বড় চমক আসছে। সব থেকে বড় চমক হচ্ছে প্রমোতে তোমরা যেটা দেখেইছো যে আমাদের আরেকজন নতুন ক্যারেক্টারের এন্ট্রি হচ্ছে, যে ক্যারেক্টারটি রায়পূর্ণার জীবনে বিরাট বড় একটা ইম্প্যাক্ট ফেলবে আর কি, এবং প্রচণ্ড গুরুত্বপূর্ণ। সেটা সুমনদাই কিছু বলুক বরং, সেটাই বেটার হয়। কতটা বলবে না জানে তো নিজের চরিত্র। মানে আমার উপরে ঠেলে দিল বিষয়টাকে। এখানে আমি যতটুকু জানি বা যতটুকু আমাকে বলা হয়েছে সেটা হলো যে এখানে একজন ডিসিপ্লিন একজন মানুষ, একজন বস যে সেলফ ডিপেন্ডেন্ট, সে সব কিছু নিজেই করেছে, একটা এম্পায়ার তৈরি করেছে নিজে, এবং তার জীবনের একটা ব্যাকস্টোরি আছে, সেটা আপনারা দেখবেন প্লিজ। সেই জায়গা থেকে তার যে চরিত্রটা আপনারা দেখছেন, যে ওই যে ও রুড হচ্ছে, ওর উপরে দেরি করে এসেছো, তারপর আবার অজুহাত দিচ্ছ, বকাবকি করছে, বা আজকে যে প্রোমোটা অনের হয়েছে যেখানে ও বলছে যে ডিসগাস্টিং, রং লেগে গেছে, ডিসগাস্টিং। তো একটা মানুষের অভিজ্ঞতা তাকে চেঞ্জ করে, তার জীবনে যে সে অভিজ্ঞতাগুলো হয় সেই জায়গা থেকে সেই মানুষটার ক্যারেক্টার তৈরি হয়। তো সেই জায়গা থেকে, এবং সেই অভিজ্ঞতাগুলো কী সেগুলো জানার জন্য মিঠিজোড়া দেখতে হবে। আর ওর সাথে যেই কেমিস্ট্রিটা আছে সেটাও আমার মনে হয় হয়তো অন্যরকম হবে, মানে আর 5টা ধারাবাহিকের মতন হবে না, কারণ আমাদের মধ্যে ওই প্রেম ভালোবাসা ওই জিনিসটা নয়, দুজনের ক্রাইসিসের জায়গা থেকে ইউনিভার্সাল হয়তো একটা কোনো অ্যাট্রাকশন তৈরি হতে পারে। হ্যাঁ, সেটা আমরা ইচ্ছে করে যেচে অ্যাট্রাকশন তৈরি করি, যে আমার তো ওকে ভালো লাগছে বা ওর আমাকে ভালো লাগছে, ইটস নট লাইক দ্যাট। ওর জীবনে যে ক্রাইসিসগুলো আছে সেগুলো হয়তো ও কোথাও দেখছে যে আমার থেকে সেগুলো ফুলফিল হতে পারে, বা আমার জীবনে যে ক্রাইসিসগুলো আছে সেগুলো হয়তো ইন্টেনশনালি নয়, বাট আনইনটেনশনালি ওরকম মনে হচ্ছে যে এই জিনিসগুলো তো আমার লাইফে মিসিং। তো সেই জায়গা থেকে এটা একদম টিপিক্যাল প্রেম নয়, এটা একটা অন্য ধরনের একটা কেমিস্ট্রি আমার মনে হয়। আর তার সাথেও চমক থাকছে নাচ গান আনন্দ অনুষ্ঠান, এগুলো তো মিস করে গেলাম আমরা। আমাদের অনেক মানে ভালো ভালো তোমাদের সবার পরিচিত সঙ্গীত শিল্পী, নৃত্যশিল্পী অনেকেই এখানে থাকছেন, বিরাট বড় চমক। বাকিটা সূর্য বলবে। এই তো সব বলেই দিল, সুমনদার আরাত্রিকা সবই বলে দিল যে একাধিক চমক রয়েছে। তো সেই চমক এনজয় করতে গেলে এই এপিসোড যেদিন টেলিকাস্ট হবে, আগামী সপ্তাহেই হতে চলেছে, তো সেটা আপনাদেরকে দেখতে হবে। দেখলে অবশ্যই আপনারা উপভোগ করবেন। লাল রং দেবো আমি নিজেকে। আর কি আছে, হলুদ রং দেব আমি নীলুকে। সবুজ রং দেব হচ্ছে সুমনদার চরিত্রকে। নীল রং দেব হচ্ছে আমার মাকে। বাদুড়ে রং দেব হচ্ছে স্রোতকে। ও বেচারা কি করেছে তোমার? আরে ওর সাথে একটা ভালো বেশ খুনসুটির সম্পর্ক, মানে ওর সাথে আমার কোনো জটিলতা নেই, খুব সুন্দর একটা সম্পর্ক, পিসফুল সম্পর্ক। তো হ্যাঁ, মানে যদি সেইভাবে মজা করি তো ওর সাথেই করবো। মানে সেই বাদুড়ে রং ও ছুটবে ওকে মাখানোর জন্য, এটা বেশ খুনসুটির একটা সম্পর্ক, ভালো, ওই জন্য ওটা ওকেই দেবো। রায়ের জন্য যেই রং দেবো সেই রং তো এখানে পেলাম না, তাই জন্যই নিই। এটা আবার কি হলো? সাদা মাখাবে? সেই রং অলরেডি প্রমোতে লেগে গেছে। তোমার কাছে যাবো সেম প্রশ্ন, যে কোন রঙের নাম দেবে? লাল, হলুদ, সবুজ, নীল আর বাদামি। আমি সবার প্রথম বলি যে লাল রংটা আমি নিজেকে দেবো। এই রংগুলো কিন্তু সৌর্য বললো, হ্যাঁ, মানে যেই রংগুলো বলেছে সেগুলো প্রত্যেকটাই কিন্তু সৌর্য বলেছে, সপ্তর্ষি নয়। সপ্তর্ষি আলাদা হতো। হ্যাঁ তাই তো, যাই আমরা কন্টিনিউ করি। সেটা হচ্ছে যে আমি রায়পূর্ণা হিসেবে সবার প্রথম লাল রং নিজেকে দেব। আচ্ছা, উফ, লাল রং নিজেকে দিলাম। আচ্ছা, আমার বোনকে দেব, স্রোতকে। বোন বলতে আমার স্রোতকে দেব হলুদটা। আচ্ছা, মায়ের পায়ে ছোঁয়াবো সবুজ। হ্যাঁ, আচ্ছা, বেগুনির যে ডার্ক বেগুনিটা আছে, নীল, হ্যাঁ নীলটা বৌমনিকে দেব, ঠিক আছে। আর বাদুড়ের রংটা
আমার চরিত্র বাংলা রং কাউকে দেবে না আসলে, মানে মানে উচিত নয় দেওয়া আর কি। ওটার যদি ওটা ওটা রং ওটা খেলার সময় মজা হয় না? না, তাও বাঁদুরের রংটা আমি দিলে ওই স্রোতকেই দিতে পারি বাঁদুরের রংটা বড় জোর। তাহলে স্রোতকে যদি বাঁদুরের রং দিই তাহলে হলুদটা তাহলে দাদাভাইকে দেবো, দাদাভাই ভীষণ প্রিয় আমার। আর কি কি রং আছে? হয়ে গেল, থ্যাংক ইউ। আমার তো রং দেওয়ার লোকই নেই, একমাত্র আমি সব রং রাইকেই দেবো, আর তো কোনো লোক নেই, আমি কাকে রং দেবো? কাউকে তো চিনিই না। আমি লাল, হলুদ, নীল, সবুজ, যা যা রং আছে আমি সব রাইকে দেবো। লাল তো অলরেডি দিয়ে দিয়েছি প্রোমোতে, বাকিগুলো দিয়ে দেবো। জমজমাট একদম, তো শেষগুলো দর্শকদেরকে কি বলবো? দর্শকদেরকে এটাই বলবো যে আপনারা ওদেরকে অনেক ভালোবাসা দিয়েছেন, ওদের পাশে ছিলেন এতদিন, এবার ওদের সাথে সাথে আমার পাশেও থাকুন আর দেখতে থাকুন। আর আমাদের এই ধারাবাহিককে আরও নিজেদের ঘরে নিজেদের মনে জায়গা দিন, আরও জনপ্রিয় করুন। আর ভালো লাগবে, আমি বলছি তো, আমি একবার নয় একাধিকবার বলছি যে খুব ভালো লাগবে, খুবই ভালো লাগবে, খুব ভালো লাগবে। হ্যাঁ, একদম এটাই আমাদের বক্তব্য, যে সত্যি তোমাদের জন্য অনেক চমক অপেক্ষা করছে। তো প্লিজ সোম থেকে শুক্র রাত 9:30টার সময় মিঠিজোড়া দেখো, আর শেষ করবে সৌর্য, তাই তো? অনেক চমক, দেখতে থাকুন সোম থেকে শুক্র রাত 9:30টায় জি বাংলায় মিঠিজোড়া। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।